আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ গেলবার যেখানে শেষ করেছিল এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করলো। ছক্কাচারের ঝড়ে নিজেদের গড়া বিশ্ব রেকর্ডেই ভাগ বসালো হায়দ্রাবাদ। এক ইনিংসে রেকর্ড ভাঙা গড়ার মেলা। ট্রাভিস হেড, অভিষেক শর্মার সেই মারকুটে শুরু। এরপর মাত্র ৪৭ বলে ঈশান কিষানের অপরাজিত ১০৬ রানের বীরত্ব গাথা। নীতিশ রেড্ডি, ক্লাসেনরাও ব্যাটিং করলেন ২০০+ স্ট্রাইক রেটে। সব মিলিয়ে ১২ ছক্কা ও ৩৪ চারের ইনিংসে রানের পাহাড় হায়দ্রাবাদের। রবিবার আইপিএলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। টস জিতে হায়দ্রাবাদকে আগে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। ঝড়ের শুরু যেন সেখান থেকেই। উইকেটে এসে ঝড় তোলেন হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। চতুর্থ ওভারের মধ্যেই দলীয় 50 পেয়ে যায় হায়দ্রাবাদ, যদিও তার আগেই বিদায় ঘটে অভিষেকের। 11 বলে 5 বাউন্ডারিতে ২১৮ স্ট্রাইক রেটে এই ওপেনার করেন 24 রান। এরপর হেডের সাথে জুটি গড়ে তোলেন ঈশান কিষান। দুই প্রান্ত থেকে তাদের ঝড়ো ব্যাটিংয়ে খাবি খেতে থাকেন রাজস্থানের বোলাররা। পাওয়ার প্লের 6 ওভারে হায়দ্রাবাদ 1 উইকেট হারিয়ে তোলে 94 রান। 50 তুলে নেন ট্রাভিস হেড। তুষার দেশপান্ডের বলে আউট হওয়ার আগে হেডের ব্যাট থেকে আসে 9-4 ও 3 ছক্কায় 67 রান। স্ট্রাইক রেট 216। নীতিশ রেড্ডি 15 বলে 4টি 4 ও 1 ছক্কায় 200 স্ট্রাইক রেটে করেন 30 রান। 242 স্ট্রাইক রেটে 14 বলে 5-4 ও 1 ছক্কায় ক্লাসেন করেন 34 রান। রান যেমন দ্রুত গতিতে উঠতে থাকে, তেমনি এক প্রান্ত থেকে উইকেটও হারাতে থাকে হায়দ্রাবাদ। যদিও লক্ষ্যে অবিচল থাকেন ঈশান কিষান। একেবারে ইনিংসের শেষ বল পর্যন্ত টিকে থাকেন তিনি। তুলে নেন দারুণ একটা সেঞ্চুরি। শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে 47 বলে 11-4 ও 6টি ছক্কায় ঈশান কিষান করেন 106 রান। 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ তোলে 286 রান। হায়দ্রাবাদের করা 286 রানের এই ইনিংস আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, যদিও সর্বোচ্চ রানের রেকর্ড হায়দ্রাবাদেরই। 2024 সালে আরসিবির বিপক্ষে 287 রান করেছিল তারা। পুরো বিশ্বে হায়দ্রাবাদই একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা দুইবার 280+ রানের ইনিংস খেলেছে। এমনকি তারাই সর্বোচ্চ 4 বার 250+ স্কোর করে। এদিন 4 ওভারে 76 রান খরচায় আইপিএল ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিং ফিগারের রেকর্ড সঙ্গী হয় জোফরা আর্চারের। আইপিএল 2025 তো সবে শুরু, আরও কত রেকর্ড ভাঙা গড়ার খেলা তো চলবেই।